This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পটুয়াখালী পেট আকৃতির খাল অথবা মৃৎশিল্প পটুয়া থেকে এই নাম এসেছে বলে ধারণা করা হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় পটুয়াখালী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাগরকন্যা হিসেবে পরিচিত। এখানকার প্রধান পর্যটন কেন্দ্র হল কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখান থেকে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। পটুয়াখালী জেলার 4টি সংসদীয় এলাকার মধ্যে সারা বাংলাদেশের চোখ দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 3 আসনের দিকে। জাতীয় সংসদের 113তম আসনটি থেকে বিএনপি মনোনয়ন দিয়েছেন সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। এছাড়া জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন দলটির পটুয়াখালী জেলার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। ইসলামী বক্তা মুফতি আবু বকর সিদ্দিক বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে 11 দলীয় জোটের সমঝোতার অংশ হিসেবে তিনি শেষ পর্যন্ত জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে যাওয়ার সম্ভাবনা বেশি। কেমন হবে পটুয়াখালী 3, দশমিনা ও গলাচিপা সংসদীয় আসনের ভোটের লড়াই? সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে নিই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনের ফলাফল। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,44,945 জন। ভোট প্রদান করেন 94,983 জন। নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন। নৌকা প্রতীকে তিনি পান 51,754 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল বাতেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 19,243 ভোট। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,56,079 জন। ভোট প্রদান করেন 96,113 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 50,639 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 31,281 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,43,351 জন। ভোট প্রদান করেন 1,49,447 জন। নির্বাচনে আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 75,138 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 62,310 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,30,779 জন। ভোট প্রদান করেন 1,97,287 জন। নির্বাচনে আওয়ামী লীগের গোলাম মাওলা রনি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,20,010 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শাহজাহান খান। ধানের শীষ প্রতীকে তিনি পান 61,423 ভোট। পর্যবেক্ষণে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদ নির্বাচনে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। এবার আসা যাক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি নির্বাচনে পটুয়াখালী 3, দশমিনা ও গলাচিপা আসনে রাজনৈতিক দলগুলো কত শতাংশ ভোট পেয়েছিল সেই বিশ্লেষণে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 41.71% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.42%, বিএনপি 7.96%, জাতীয় পার্টি 1.97%, জামায়াতে ইসলামী 2.03%, স্বতন্ত্র ও অন্যান্য 42.62% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 69.44% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 46.44%, বিএনপি 46.42%, জাতীয় পার্টি 0.40%, জামায়াতে ইসলামী 1.70%, স্বতন্ত্র ও অন্যান্য 5.04% ভোট পায়।
2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.06% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 35.79%, 4 দলীয় জোট 47.26%, জাতীয় পার্টি 16.75%, স্বতন্ত্র ও অন্যান্য 0.20% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 60.83%, 4 দলীয় জোট 31.13%, স্বতন্ত্র ও অন্যান্য 8.04% ভোট পায়। এবার আসা যাক সেই বিশ্লেষণে আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন কেমন ছিল, কারা সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,51,828 জন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। একতরফা ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,98,673 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের SM শাহজাদা, ধানের শীষ প্রতীকে বিএনপির গোলাম মাওলা রনি, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি সাইফুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের কামাল খান প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ভোটের আগের দিন রাতে প্রশাসনের যোগসাজশে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্রে গিয়ে 30 থেকে 40% ব্যালটে নৌকা প্রতীকে সিল মেরে রাখে। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। রাতের ভোট খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগের SM শাহজাদাকে বিজয়ী ঘোষণা করা হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় থাকে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা বিভিন্ন রাজনৈতিক দল। আমির দামি খ্যাত এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও বিভিন্ন অখ্যাত দলের 4 জন এবং 1 জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের SM শাহজাদাকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রসঙ্গত, সাবেক CEC বর্তমানে কারাগারে থাকা KM নুরুল হুদা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য SM শাহজাদার মামা। তিনি মামার জোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেয়েছিলেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনটিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে প্রার্থী ঘোষণা করা হয়, কিন্তু তাকে মেনে নেয়নি স্থানীয় বিএনপি। কেন্দ্রকে চ্যালেঞ্জ করে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, যদিও তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। 11 দলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম অথবা বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মুফতি আবু বকর সিদ্দিক নির্বাচনের লড়াইয়ে থাকবেন। সেক্ষেত্রে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ত্রিমুখী। মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে দেখা গেছে জোটের প্রার্থী হয়েও নুরুল হক নূর এলাকায় বিএনপির প্রত্যাশিত সমর্থন পাচ্ছেন না। স্থানীয় বিএনপির বড় অংশ প্রকাশ্যেই মাঠে নেমেছে দলের বিদ্রোহী প্রার্থী বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে। আনুষ্ঠানিক মনোনয়ন না থাকলেও হাসান মামুন কার্যত বিএনপির প্রার্থী হিসেবেই মাঠে রয়েছেন। ফলে জোটের প্রার্থী নুরুল হক নূরের সঙ্গে বিএনপির মাঠ পর্যায়ের দূরত্ব বেড়েছে। গলাচিপা ও দশমিনায় তার ঘরোয়া বৈঠকগুলোতে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাদের নিয়মিত উপস্থিতি তা স্পষ্ট করে। খোদ নুরুল হক নূর হতাশা ব্যক্ত করে বলেছেন, বিএনপির নেতাকর্মীদের প্রায় 90% বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন।
স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের দাবি, এই সংসদীয় আসনটি যদি গণ অধিকারকে ছেড়ে দেওয়া হয় তাহলে আগামী ৩০ বছরেও বিএনপি এই আসন ফিরে পাবে না। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগত স্বার্থে নয়, বিএনপিকে বাঁচাতেই নির্বাচনে দাঁড়িয়েছি। এই আসনটি জোটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এখানকার মানুষ চায় এই আসনে বিএনপির প্রার্থী থাকুক। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, দশমিনা ও গলাচিপা উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী ৩ আসন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত ৪৬ বছর ধরে পটুয়াখালী ৩ আসনে বিএনপি কখনোই জয়ের মুখ দেখতে পায়নি। কিন্তু এবারের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। গত ৫ই আগস্টের পর থেকে ছন্নছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে দলীয় প্রার্থীর মাধ্যমে আসনটি উদ্ধারের আশা করেছিলেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু সেই আশায় গুড়েবালি হয়ে উঠেছে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। কিন্তু মাঠ পর্যায়ের অবস্থা দেখে তিনি শঙ্কিত। এই অবস্থায় তিনি গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শেষ পর্যন্ত বিএনপিতে যোগদান করে দলীয় প্রতীক ট্রাকের পরিবর্তে ধানের শীষ নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করার সম্ভাবনা রয়েছে, যেমনটি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকায় গণ অধিকার পরিষদের বড় নেতা হিসেবে নুরুল হক নূরের পরিচিতি থাকলেও সাংগঠনিক ভিত্তি নেই বললেই চলে। লোককথায় বলা হয়, চাতক পাখি জলাশয় বা নদীর জল পান করে না, তাই বৃষ্টির অপেক্ষায় তৃষ্ণার্ত চাতক সবসময় আকাশের মেঘের দিকে চেয়ে থাকে। নুরুল হক নূরের সাংগঠনিক শক্তি না থাকায় বিএনপির ভোট ছাড়া তার সংসদে যাওয়ার সম্ভাবনা নেই। এই আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিজ নিজ ভোট ব্যাংক রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ও গণ অধিকারের নুরুল হকের মধ্যে ভোটের লড়াইয়ের মাঝখানে ১১ দলীয় জোট প্রার্থী নির্বাচিত হলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে জয় পরাজয় অনেকটাই নির্ভর করবে আওয়ামী লীগের বিপুল ভোট ব্যাংকের ওপর। এমনটাই মনে করেন বিএনএ নিউজ 24-এর দৈবচয়ন পদ্ধতিতে পরিচালিত জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24-এর সঙ্গে থাকুন। আমার সোনার বাংলা, আমি তোমার